জানেন, আমি একটা কথা সবসময় আল্লাহকে বলি কি, আল্লাহ, এই পৃথিবীতে আমি কত গুনাহ করেছি। আমি কত গুনায় যে জর্জরিত হয়েছি তা বলে শেষ করা যাবে না। আল্লাহ গো, তুমি আমাকে মাফ করে দাও। এই পৃথিবীতে তোমার গোলামের অভাব নাই, কিন্তু আমার তো কোনো আল্লাহ নাই। এর জন্য আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। কারণ তুমি যদি মাফ না করো, তাহলে এই জীবনটাই আমার বৃথা হয়ে যাবে। কি হবে এক সময় বলে শেষ করতে পারবো না। আল্লাহকে বলি আরো যে, আল্লাহ, তোমার এত সুন্দর জান্নাত কি কোনোদিন দেখতে পারবো? বলো। আল্লাহ, তোমার এই সুন্দর জান্নাত যেন দেখতে পারি। তোমার জান্নাতে যদি নাই যাইতে পারি, তাহলে আমার জীবনটা যে বৃথা হয়ে যাবে। আমার সুন্দর নবী তাকে যদি না দেখতে পারি, তাহলে আমার জীবনের যে কোনো মূল্য থাকবে না। এটা কিন্তু আমি বুঝতে পারি। তারপরে কিন্তু আমি অনেক গুনাহ করি। মাওলা, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। কারণ এই পৃথিবীতে তুমি পাঠিয়েছো, ভালোবেসে পাঠিয়েছো। আমি তোমার বান্দা। সেই ভালোবাসার দরদ দিয়ে অন্তত আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, আমাকে খাঁটি ঈমানদার বানাও। পৃথিবী থেকে তুমি যখন আমাকে নিয়ে যাবা, তখন যেন তোমার ঈমান এবং শাহাদাতি মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ, দুনিয়ার জীবন হয়তো অনেক সুন্দর, কিন্তু এর থেকেও সুন্দর জান্নাত যে তুমি সৃষ্টি করে রেখেছো, এটা যদি না দেখতে পারি, তাহলে আমার এই আত্মা যে শান্তি পাবে না, এটাও আমি বুঝতে পারি। কারণ দুনিয়াতে যখন তুমি পাঠিয়েছিলে, তখন আমি নিষ্পাপ ছিলাম, আমার কোনো পাপ ছিল না। কিন্তু এখন আমি পাপী, পাপীর ঘরে পাপী। এত পাপ করেছি জীবনে, যা বলে শেষ করতে পারবো না। কিন্তু তারপরেও বলি যে, আল্লাহ, তুমি তো অনেক ভালোবেসে আমাকে বানিয়েছো তোমার বান্দা। তোমার বান্দাকে কি তুমি কষ্ট দিয়ে ভালো থাকতে পারবা? পারবা না। আর আমি যেহেতু এত পাপী, তারপরেও তোমার কাছে ক্ষমা চাই, তারপরেও তোমার আশায় থাকি যে তুমি কি আমাকে একটু ক্ষমা করে দিবে, তুমি কি আমাকে একটু মাফ করে দিবে তোমার সুন্দর জান্নাত দেখার জন্য।